ওকে, এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিরকম ভাবে ভাবতে হবে, সার্কিটের মধ্যে যখন এটা ক্যাপাসিটার থাকবে এবং এই টার্মটা যোগ করা থাকবে ইন স্টেডি স্টেট, তখনই আমরা এই ক্যাপাসিটারটাকে অ্যাজ ইট অফ করে দেবো। তাহলে অফ করে দেওয়া মানে কি, আমরা এই পয়েন্ট এসে নেই, তাহলে যে মুহূর্তে এটা না থাকবে তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো প্র্যাকটিক্যালি এই 8 ওহমেরও কিন্তু এই প্রবলেম করতে গেলে কোনো কাজ নেই। তাহলে এবার দেখো মেইন এখান থেকে যে আই কারেন্টটা এলো সেটা এই পয়েন্টে আসার পর দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে এখানে I1 আর একটা হচ্ছে এখানে I2। এই I1 কারেন্টটাই কি এখানে দুটো ভাগে ভাগ হবে, এবং যেহেতু আমরা এই দুটো 8 ওহম পড়েই আছে, তাহলে দুটো ব্রাঞ্চে ভাগ হচ্ছে, তাহলে 8 ওহম আর 8 ওহম এখানে হচ্ছে প্যারালালে আছে। আমাদের মেইন এই আইটা বের করতে হবে এই অবস্থায়। ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে 4 ওহম আর এখানে 8 আর 8 যেহেতু প্যারালালে আছে, তাহলে দুটো সেম ওহম যদি থাকে প্যারালালে তাহলে ভাগ হয়ে যায়, তাহলে 4 ওহম। এই 4 এর সঙ্গে এই 4 সিরিজে চলে এলো, তাহলে আলটিমেটলি এই 4 আর 4 মিলিয়ে এগেইন তৈরি করলো হচ্ছে 8। তাহলে সার্কিটটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কি দাঁড়ালো, এখান থেকে একটা 1 ওহম রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে আমাদের একটা 8 ওহম রেজিস্ট্যান্স আছে, আর আলটিমেটলি এখান থেকেও একটা আমাদের 8 ওহম রেজিস্ট্যান্স আছে। যেই 8 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে ওটাই আমাদের রিডিং। তাহলে এখানে আছে 10 ভোল্ট, এই তাহলে এটা 1 ওহম, এটাও আমাদের এসে গেল 8 ওহম। আবার দেখো এখানে যেই কারেন্টটা ভাগ হয়েছিল আই কারেন্ট, তাহলে এটাই দুটোকে ভাগ হয়েছে, এখানে আই, এটাই ভাগ হয়েছে I1 এবং I2। এগেইন 8 আর 8 আবার পড়ে গেল হচ্ছে প্যারালালে, আবার এই দুটো যদি এই প্যারালালে পড়ে যায় তাহলে ইকুইভ্যালেন্ট হয়ে গেল কত, আবার 4। তাহলে মেইন সার্কিটটা পড়ে থাকছে 1 ওহম আর এখানে আছে হচ্ছে 4 ওহম। তাহলে আমাদের আলটিমেটলি ফিগারটা দাঁড়িয়ে গেল এখানে 1 ওহম আর আলটিমেটলি একটা 4 ওহম আছে। তাহলে এটা 1 ওহম, এটা হচ্ছে 4 ওহম, আর এটা 10 ভোল্ট। তাহলে মেইন কারেন্ট হয়ে গেল কত, 10 ভোল্ট ডিভাইডেড বাই 1 প্লাস 4, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 5 ওহম। তাহলে 10 কে 5 দিয়ে ডিভাইড করলে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট সার্কিট থেকে মেইন 10 ভোল্ট থেকে বের হচ্ছে। তাহলে I ইকুয়াল টু যেই মুহূর্তে আমাদের হয়ে গেল 2 অ্যাম্পিয়ার, তাহলে এটাই দুটো ভাগে ভাগ হয়েছে কারণ এটাই 8 ওহম, এটাও 8 ওহম, তাহলে কারেন্টটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখান দিয়ে যাবে আমাদের 2 ওহমের অর্ধেক 1 অ্যাম্পিয়ার, আর এখান থেকেও যাবে 2 ওহমের অর্ধেক 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ারটাই এই অ্যামমিটারের থ্রু দিয়ে পাস করছে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় অ্যামমিটার রিডিং কত, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। আশা করি বোঝা গেল।